আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও সকালবেলায় একটা ব্লগ শুরু করেছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা আজকে এই তো রুটি বানিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের তো সেই একই কাজ, একই রুটিন, রুটি বানানো। তো মাঝে মাঝে আসলে একটু চেঞ্জ করা হয়, কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু এই রুটি পরাটা এসব নাস্তাই খাওয়া হয়। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো এই তো রুটিগুলো কিন্তু বানিয়ে নেওয়া শেষ। এখন রুটিগুলো ভেজেও নিব। তো আপু ভাইয়ারা যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার প্রিয় আপুরা বা ভাইয়েরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু আসলে আমার প্রচুর পরিমাণে কমেন্ট চলে আসে, ওই তুলনায় কিন্তু ভিউজ একদমই আসে না। আপনারা কতক্ষণ ভিডিও দেখেন আমি জানি না, হয়তো বা 2-3 মিনিট ভিডিওটা দেখলেও কিন্তু, বা 1 মিনিট দেখলেও কিন্তু ভিউটা কাউন্ট হয়। কিন্তু আমার মনে হয় আপনারা ক্লিক করেই চলে যান, যার জন্য ভিউটা কাউন্ট হয় না। আমার ভিডিওতে ভিউ আসে মাত্র 150, কিন্তু কমেন্ট চলে আসে প্রায় 300-র কাছাকাছি। তার মানে 300 লোক কিন্তু ঠিকই আমার ভিডিওতে ক্লিক করছেন, কিন্তু আমার ভিডিওটা দেখছেন না, মাত্র ক্লিক করেই চলে যাচ্ছেন। 300 কমেন্টসে যদি আমি 150 ভিউ পাই, 100 ভিউ পাই, তখন কিরকম লাগে মনটা খারাপ বলেন তো। এটা কিন্তু কখনোই আসলে কাম্য করি না। আমি যখনই যার ভিডিওটাই দেখি, ক্লিক করি, অবশ্যই তাকে ফুল ওয়াচ করার চেষ্টা করি। ফুল ওয়াচ ছাড়া আমি কখনোই কারো ভিডিও দেখি না। সময় না থাকলে দেখি না, পরবর্তীতে পুরোটা দেখে নিই। কিন্তু প্লিজ আপনারা যদি 2 মিনিটও একটা ভিডিও দেখতে না পারেন, তাহলে ভিডিওটাতে ক্লিকই করবেন না। এরকম ভিউ দেওয়ার দরকার নেই যেই ভিউতে মানুষের ক্ষতি হয়। উপকার করতে না পারেন, প্লিজ কেউ ক্ষতি করবেন না। কমেন্ট করবেন অবশ্যই, কিন্তু সেটা অন্তত 2 মিনিট 3 মিনিট ভিডিওটা দেখে তারপর। এভাবে ক্ষতি করবেন না প্লিজ কেউ চ্যানেলটার। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। কথায় কেউ কষ্ট পেলে অবশ্যই মাফ করে দিবেন। আসলে মনের কষ্ট থেকেই কথাগুলো বলা। তো আজকে একটু বাজারেও গিয়েছিলাম। তো এরপরে এই যে কিছুটা শাপলা নিয়ে এসেছি, আরও অল্প কিছু তরকারিও নিয়ে এসেছিলাম। তো শাপলা তো সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন প্রায় শেষের দিকে, তো একটু বেশি করেই এনেছি। আমি কেটে বেছে তারপর একটু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই যে শাপলার ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তো শাপলা আজকে রান্না করব না, একদম ফ্রোজেন করে রাখার জন্যই এনেছি বেশি করে, রান্না পরবর্তীতে করব। আর কেটে বেছে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকে এই যে এখানে পুঁই পাতা এনেছিলাম, তো পুঁই পাতা দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর কি। এই রেসিপিটা বেশ মজার হয়। তো পাতাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো এই তো পাতাগুলো কিন্তু একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি। এখন এই তো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। তো আসলে আমরা এখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছে, একটা ভিডিও মেক করতে কিন্তু আসলে অনেক কষ্ট, অনেক রকমের খাটনি, ভয়েস দেওয়া, এডিট করা, অনেক ঝামেলাই থাকে। তো আমরা যারা ভিডিও এডিট করি বা ভিডিও মেক করি তারা তো জানি। তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিও নাও দেখতে পারলে অন্তত 2-3 মিনিট দেখবেন, যাতে আমার ভিউটা কাউন্ট হয়। আসলে খুব নিরাশ হয়ে যায় মাঝে মাঝে যখন দেখি যে কোনো কিছুই হচ্ছে না। সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এমনভাবে ভিডিওটা দেখবেন যাতে ভিউটা অন্তত কাউন্ট হয়। 200-300 কমেন্টে যদি 100 ভিউ পাই,
তখন কিন্তু আসলেই মনটা খারাপ হয়ে যায়। তো পুঁই শাকগুলো কেটে নিয়ে এখন এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর শুটকি তরকারিটা আসলে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এই তো এখানে আমি মাছটাকে ক্লিন করে তারপর এখানে আমি শীতল শুটকি নিয়েছিলাম। তো বাঁশপাতা শীতল বলি এটা আমরা। তো বাঁশপাতা শীতলটাকে নিয়ে এরপরে এই যে মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা কিন্তু কষানো শেষ আর মাছটাও একদম গলে গেছে। এখন এর মধ্যে এই যে কুচানো শাকটা দিয়ে দিচ্ছি। এবার শুধু নেড়েচেড়ে শাকটা মজে আসা পর্যন্ত ওয়েট করছি। এই তো শাকটা থেকে কিন্তু পানি বের হবে, এখানে এক্সট্রা কোনো রকমের পানি ব্যবহার করার কোনো দরকার নেই। শাকটা দিয়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি একদম চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ঢেকে ঢেকে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এই তো শাকটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আজকে যে বাচ্চাদের জন্য মাছ ভুনা করেছিলাম। তো এরপর আসলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু বাইরে গিয়েছিলাম, আর এই যে ছেলের জন্য এটা নিয়ে এসেছে। তো ঘরে বসে থেকে আসলে তেমন একটা ভালো লাগে না। এই যে কিছুদিন আগেও লকডাউন চলে গেল, তো একদম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম আমরা। আর কোনো মানে বাচ্চাদের যে গ্যাজেটগুলো ওগুলো কাজ করছিল না বা ছিল না, নেট তো ছিলই না। তো আসলে বাচ্চারা মাঝে মাঝে একদম বোরিং ফিল করে। তো এর জন্য ওর বাবা একটা চেস কিনে দিয়েছে। তো বলছিল যে বাবা ছেলে বসে খেলবো, সময়টা কেটে যাবে আর কি। তো এর জন্য এটা নিয়ে আসা। আর আমার মনে হয় এই গেমটা খেললে মাথার বুদ্ধিও খোলে, আর বুদ্ধির একটা খেলা, সময়ও কাটে। তো এর জন্য বাচ্চাকে এটা কিনে দেওয়া, যাতে ওর খেলতেও ভালো লাগে, সাথে কিছু বুদ্ধিরও কাজ হয় এর জন্য। আমার মাথায় আবার বুদ্ধি টুদ্ধি একদম কম, আমি বোকাশোকা মানুষ, অত বেশি বুদ্ধি নাই মাথায়। তা আমি এবার পারি না এগুলা। তো ওর বাবা পারে আর ছেলেও পারে মাশাল্লাহ। তো তারা মিলে খেলবে আর আমি মাঝে মাঝে একটু দেখবো। আর খেলতে বসলে একদম বাবা ছেলের মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়। তো বসে বসে এনজয় করি আর কি তাদের ঝগড়াগুলো, আবার সেই আমাকেই মিটমাট করতে হয়। তো এই তো ছেলে এখন বসে বসে দেখছে যে কোনটা পরে কোনটা হবে, দেখে বসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর লাইক কি করে দিয়েছেন বলেন তো? না হলে কিন্তু এক্ষুনি একটা লাইক করে দিবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতন এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।